তারা বলতো এটাকে মিনি পাকিস্তান বলতো। এটা হচ্ছে কি পাকিস্তান? মিনি পাকিস্তান বলতো। বলেন মডেল কোন জেলা? এই জেলার মানুষের মতো যদি প্রত্যেকটা জেলা হয়ে যেত, এই দেশে একটা ইসলামের বিজয় হয়ে যেত। 5 অগাস্টের আগ মুহূর্ত পর্যন্ত 64 জেলার ভিতরে একটা জেলা ছিল চিহ্নিত। সেই জেলার নাম কি বলুন? দেড় যুগ ধরে জাতির উপরে জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া সেই ফ্যাসিস্ট ভাবত সাতক্ষীরা এখনো স্বাধীন হয়নি নাই, এরকম ভাবত। তারা বলতো এটাকে মিনি পাকিস্তান বলতো। এটা হচ্ছে কি পাকিস্তান? মিনি পাকিস্তান বলতো। এরকম বিভিন্ন কমেন্ট এই জেলাকে নিয়ে তারা করত। ইসলামকে মানতে গেলেই ইসলাম তো মানতেই হবে। দ্বীনের পরিবেশকে গ্রহণ করতে গেলে আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসী, রাজাকার, মানবতা বিরোধী অপরাধী বিভিন্ন তোকমা লাগিয়ে আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করত। এর মধ্যে শীর্ষে থাকা যে চিহ্নিত জেলা, সেই জেলার নাম কি? সাতক্ষীরা। এখন গোটা দেশের ভিতরে এখন সবচেয়ে প্রশংসিত জেলার নাম কি বলুন? বলুন সবাই। সাতক্ষীরা। আলহামদুলিল্লাহ বলা যাবে না? সম্মানিত ভাইয়েরা, আমি সেই সাতক্ষীরাবাসীকে সামনে রেখে কিছু কথা বলছি, যারা এই দুঃসময়গুলো অনেক কঠিন ভাবে, অনেক ত্যাগ কোরবানির মধ্য দিয়ে পাড়ি দিয়েছেন। বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয়েছে। বেশি দিন লাগেনি সাতক্ষীরার মরহুম মকবুর আব্দুল খালেক রাহেমাহুল্লাহর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছিল। সেই দিন আল্লাহ বলেছিলেন, তোমরা যারা বুলডোজার দিয়ে এই পছন্দের গোলামের বাড়ি ভাঙলে, যারা ভেঙ্গেছে তাদের বাড়িও কিছুদিনের মধ্যে ভাঙ্গা হবে। কি ভাঙ্গা হয়েছে? হয়েছে। এটাই তো। আমি খুবই আনন্দিত, জানেন, আমি দিল থেকে বলি, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ পাক সফর করায় নেন, কিন্তু সাতক্ষীরায় আসলে মনে হয় কি জানেন, প্রত্যেকটা জেলা যদি সাতক্ষীরার মানুষের মতো হতো। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা আমি এর চাইতে বেশি বললে বেশি আবার প্রশংসা হয়ে যাবে, এর চাইতে বেশি বলবো না। যদি সাতক্ষীরার এই জেলার মতো, যদি এই জেলার মানুষের মতো যদি প্রত্যেকটা জেলা হয়ে যেত, এই দেশে একটা ইসলামের বিজয় হয়ে যেত। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে মডেল কোন জেলা বলেন? বলেন মডেল কোন জেলা? আজকে মনে হয় সাতক্ষীরার ওয়াজি বেশি হয়ে যাচ্ছে না? রাগ করতেছেন না তো? আবার অহংকার আসতেছে না তো? অহংকারের কিছু করা